মিল্টিং এর ভেতরে একেবারে সব বোর্ড নষ্ট হয়ে গেছে। মিল্টিং এ মেটাল গলতে অনেক সময় লাগছে। কি ভাবছো নতুন মেশিন কিনবে? না, তার আর প্রয়োজন নেই। আজকে তোমাদেরকে এই পুরনো মিল্টিং মেশিনটি নতুন করে দেখাবো। না মানে মিল্টিং এর ভিতরটাকে নতুন করে দেখাবো। মিল্টিং এর ভিতরে যত বোর্ড আছে এক এক করে সব চেঞ্জ করবো আর তোমাদেরকে দেখাবো, যাতে তোমাদের এই প্রবলেমটা নিজেরাই ঠিক করে ফেলতে পারো। কি পারবে তো? অবশ্যই পারবে। জাস্ট ভিডিওটা স্কিপ না করে দেখো, আর ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যদি কিছু বলার থাকে কমেন্ট করতে ভুলবে না। নমস্কার বন্ধুরা, আমি সন্দীপ, তোমরা দেখছো পোরেল মেকিং জুয়েলারি। চলো শুরু করা যাক আজকের ভিডিও। এটা আমাদের নরমাল একটা মেল্টিং মেশিন। এটা আমাদের সিলভার কাস্টিং করার সময় কাজে লাগে। যেমনটি তোমরা দেখতে পাচ্ছ, এই মিল্টিংটার এখন খুবই খারাপ অবস্থা। ভেতরে সব বোর্ড নষ্ট হয়ে গেছে। এই মেশিনটি আজকে রিপেয়ার করে দেখাবো। আগে উপরের খাঁচাটা বাইরে বার করে নিতে হবে, ঠিক এভাবে। মিল্টিং মেশিনের ভেতরের বোর্ড গুলো চেঞ্জ করার জন্য এবার সাইডের নাট গুলো খুলে নেব। এবার ভিতরের বোর্ড গুলিকে বাইরে বার করে নিতে হবে। ভিতরে যত বোর্ড আছে সবই বাইরে বার করে নেব। তোমরা যখন ভিতর থেকে বাইরে বোর্ডগুলি বার করবে, খুবই সাবধানে বাইরে বার করবে, কারণ যে কোনো সময় হাত কেটে যাওয়ার চান্স বেশি থাকতে পারে। পারলে তোমরা গ্লাভস ইউজ করবে। যেমনটি তোমরা দেখতে পাচ্ছ, ভিতরের বোর্ডগুলি পুরোপুরি ভাবে নষ্ট হয়ে গেছে। এই নষ্ট হওয়ার কারণে আমাদের টেম্পারেচার কমে যেত, তাই আমরা বোর্ডগুলি চেঞ্জ করব। ঠিক এখন যেমন ভাবে বোর্ডগুলি খাপানো আছে, ঠিক তেমনই ভাবে নতুন করে বোর্ড আবার আমরা খাপিয়ে ফেলবো। এই মিল্টিং মেশিনটা অনেক পুরনো একটি মিল্টিং মেশিন। এই মিল্টিং মেশিনটি আমাদের অনেক আগেই রিপেয়ার করা দরকার ছিল, কারণ এর ভেতরে যত বোর্ড আছে বা টিন আছে সবই একেবারে খারাপ হয়ে গেছে। যেটা বললে বুঝবে পুরোপুরি ভাবে সব নষ্ট হয়ে গেছে। তাই আজকে এই পুরনো মিল্টিং মেশিনটাকে নতুন করে দেখাবো। এবার এই বোর্ড গুলিকে সাইজ অনুযায়ী কেটে ফেলতে হবে, যতটা আমাদের দরকার। পুরনো বোর্ড গুলির মাপ অনুযায়ী এক এক করে সাইজ মতন দাগ দিয়ে দেব, তারপর কেটে নিতে হবে। এই বোর্ড গুলি সাইজ মতন কাটিং করা খুবই সহজ। তোমরাও যদি চেষ্টা করো তোমরাও কেটে নিতে পারবে। জাস্ট তোমরা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা একটু দেখো। যখনই তোমরা বোর্ডগুলি কাটিং করবে, খুবই সাবধানে কাটিং করার চেষ্টা করবে, কারণ একটু ভুল হয়ে গেলে বা একটু বোর্ড ছোট পড়ে গেলে পুরো বোর্ডটাই নষ্ট হয়ে যেতে পারে। যখনই তোমরা কাটিং করবে ঠিক মাপ নিয়ে কাটিং করবে। আর হ্যাঁ, কারো যদি এই ভিডিওটা বুঝতে অসুবিধা হয়, তোমরা কমেন্ট করতে ভুলবে না। তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে আমার খুব ভালো লাগে, তো তাই তো বলি কমেন্ট করো। বোর্ড কাটিং করা প্রায় আমার কমপ্লিট। এবার আমি মিল্টিং রড কয়েলের হোল্ড গুলো করে নেব। দেখো আমি কিভাবে করছি, তোমরাও করে ফেলতে পারবে। তোমরা যখন হোল্ড গুলো করবে তখন আগে দেখে নেবে। আর হ্যাঁ, সেন্সারের জন্য হোল্ড করতে ভুলবে না। দেখো এরকম ভাবে তোমরা হোল্ড গুলিকে করে নেবে। এই দিকের বোর্ডের হোল্ড গুলি প্রায় আমার করা কমপ্লিট। চলো আর একটা বোর্ডের করে নিই। হোল্ড গুলি যখন করবে তখন যেন বড় না হয়ে যায় বেশি, কারণ এতে হিট পাস হতে পারে। তোমরা যখন করবে তখন তোমরা দেখে করবে। চলো এবার আমরা মিল্টিং এর উপর দিকটা কাটিং করব। আর তোমরা যে মুচিটা ইউজ করবে, তোমরা সেই মাপ অনুযায়ী কেটে নেবে উপরটা। দেখো আমি কিভাবে কাটিং করছি, তোমরাও যখন কাটিং করবে ঠিক এরকম ভাবে তোমরাও কেটে নেবে। কাটিং করার সময় যেন বেশি বড় না হয়ে যায়। তোমরা যে মুচিটা ইউজ করবে সেই মাপ অনুযায়ী যেন হয়। আমার সব বোর্ড কাটিং করা কমপ্লিট। দেখতেই পাচ্ছ এই বোর্ড গুলিকে এক এক করে সব কেটে নিই। আবার এই বোর্ড গুলিকে আগের মতন খাপিয়ে ফেলতে হবে। আরো একটা কথা,
বোট খাওয়াবার সময় ঝালা তুলো ইউজ করতে ভুলবে না। ঝালা তুলো দিতে কেন বললাম, কারণ আমাদের লোয়ার বডিটা ভালো রকম নষ্ট হয়ে গেছে। অন্য কোনো সময় যদি হিট পাস হয় আমাদেরই এই টিনের খাঁচাটা নষ্ট কম হবে। তোমাদের কাছে যদি ঝালা তুলো থাকে তোমরা আগে একটু দিয়ে দেবে, যাতে এই টিনের খাঁচাটা নষ্ট কম হয়। এবার দেখো এরকম ভাবে তোমরা বোট গুলিকে খাপিয়ে নেবে এক এক করে। বোট খাওয়ানোর সময় তোমরা লক্ষ্য রাখবে যে হিট পাস হবে না তো। যদি মনে হয় সেই জায়গাটা ভালো করে ঝালা তুলো দিয়ে দেবে, কারণ ঝালা তুলো দিলে হিট পাস অনেকটাই কমে যায়। মেল্টিং মেশিনের ভিতরটা আমি যেমন করে খাপিয়ে নিচ্ছি তোমরা ঠিক তেমন ভাবে খাপিয়ে নেবে। দেখো প্রায় আমার কমপ্লিট হয়েই গেছে। আমি ভালো করে ঝালা তুলোটা দিয়ে দিচ্ছি। প্রত্যেকটি ঘাঁজে ঝালা তুলো ইউজ করবে, প্রত্যেকটি ঘাঁজে, কারণ একমাত্র জিনিস হলো ঝালা তুলো যেটা তোমাদের রক্ষা করবে হিট পাস কম হতে। চলো মেল্টিং আমাদের রেডি। দেখো এইভাবে ভিতরটাকে খাপিয়ে দিতে হবে, নয়তো হিট পাস হতে পারে। মেল্টিং এর ভিতরের বোট খাপানো আমার পুরোপুরি ভাবে কমপ্লিট। চলো এবার বাইরেটা এঁটে দেওয়া যায়। মেল্টিং মেশিনটি আমি যেমন ভাবে খুলেছিলাম ঠিক তেমন ভাবে এঁটে নেব। এবার দেখো ভেতরটা কেমন হয়েছে, আগের চেয়ে অনেক ভালো। সব বোর্ড দেওয়া হয়ে গেছে, এবার মেল্টিং মেশিন রেডি করা। মেল্টিং মেশিন রেডি করার জন্য মেল্টিং এর ভিতরে রড গুলি খাপিয়ে নেবো, এমনকি সেন্সারটাও লাগিয়ে দিতে হবে। আর হ্যাঁ, তোমাদের কাছে যদি নতুন চিমটি থাকে তোমরা নতুন চিমটি ইউজ করবে। চলো মেশিন এবার আমার রেডি। এবার আমরা মেল্টিং মেশিনটা চালু করব। তার আগে একটা মুছি দিয়ে দিই ভেতরে, কিছুটা মেটাল গালিয়ে দেখবো কেমন গলছে মেল্টিং মেশিনে। চলো এবার মেল্টিং মেশিন অন করে দেখা যাক। মেল্টিং মেশিন অন করে দিচ্ছি। মেশিন অন করে দিয়েছি, টেম্পারেচার আমি 1040 সেট করে নিচ্ছি। যেমনটি তোমরা দেখতে পাচ্ছ হিট ওটা চালু হয়ে গেছে। চলো তাহলে এবার মেল্টিং মেশিনে সিলভার দিয়ে দেখা যাক কি হয়। এবার সিলভার দিয়ে দেখি মেটেল কেমন গললো। আরো একটু সময় লাগবে 1040 টেম্পারেচার উঠতে। আর মাত্র কিছুটা অপেক্ষা, 1040 হিট উঠে গেলে আমরা চেক করব। চলো তাহলে চেক করা যাক। এবার টেম্পারেচার উঠে গেছে। আগের মেশিনের চেয়ে এবারের টেম্পারেচার খুবই তাড়াতাড়ি উঠেছে। তোমরাও এরকম ভাবে মেল্টিং মেশিন রিপেয়ার করে নিতে পারবে। দেখো বন্ধুরা মেটেলটাও খুব সুন্দর গলে গেছে। এবার চলো আমরা ঢাল্লির মধ্যে মেটেলটা ঢেলে ফেলি। খুব সুন্দর সিলভার গলে গেছে, কাস্টিং করার জন্য রেডি। আরে হিটও আগের চেয়ে খুব তাড়াতাড়ি উঠে গেছে। চলো মেটেলটা ঢালা যাক। এটা ছিল পুরনো একটি মেল্টিং মেশিন, যেটা আজকে তোমাদের সামনে নতুন করে দেখালাম। তোমরাও চেষ্টা করো, তোমরাও করে ফেলতে পারবে তোমাদের যদি এই প্রবলেমটা হয়ে থাকে। ভিডিওটা নিয়ে কোনো রকম যদি প্রশ্ন থাকে কমেন্ট করতে ভুলবে না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর যদি কিছু শিখতে পারো একটা লাইক করে দিও। আর যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর নেক্সট ভিডিও দেখার জন্য কমেন্ট করো। আর নেক্সট কেমন ভিডিও দেখতে চাও কমেন্ট করতে ভুলবে না। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা। আর হ্যাঁ, টেলিগ্রাম জয়েন হতে ভুলবে না। যদি কাজ বা কারিগরের দরকার হয় টেলিগ্রামে জয়েন করে নাও।